হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাংলা স্ট্যাটাস তৈরি করবেন অথবা বাংলা স্ট্যাটাস কোথা থেকে পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেগুলো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ, সেই অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে রেখেছি। আপনারা এটা ইনস্টল করবেন, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং কীভাবে এটা ইনস্টল করতে হয় এটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে স্ট্যাটাসগুলো দেখে নিন কেমন স্ট্যাটাস। তো এটা দেখতে পাচ্ছেন লাভ স্ট্যাটাস, এটা ফ্রেন্ডশিপ, এটা বাবা মা, স্যাড স্ট্যাটাস। এখানে অনেক ধরনের স্ট্যাটাস পেয়ে যাবেন আপনারা, সেগুলো লিখিতভাবে পেয়ে যাবেন। যেমন এখানে আছে ব্রেকআপ, অভিমান, ভাই বোন, শিক্ষা, এগুলো অনেক অনেক স্ট্যাটাস আছে, স্মাইল, গুড নাইট। তো এখান থেকে আপনারা অনেক অনেক স্ট্যাটাস পেয়ে যাবেন। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রেকআপ স্ট্যাটাস আমি দেখবো, তার জন্য এখানে আমি ক্লিক করবো। ব্রেকআপে একটা এখানে অ্যাড আসবে, তো অ্যাডটাকে স্কিপ করে দেবেন। তো আমি স্কিপ করে দিলাম, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রেকআপ স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাঝে মাঝে আমি সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমি আমার কপালটাই খারাপ। দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাড স্ট্যাটাস। তো এগুলো আস্তে আস্তে স্ক্রল করে চলে যাবেন। আস্তে আস্তে এখানে দেখবেন অনেক অনেক স্ট্যাটাস থাকবে, যেগুলো যেগুলো আপনার নো কপিরাইট, একদম ফ্রিতে সেগুলো পেয়ে যাবেন এবং সেগুলোকে ডাউনলোডও করা খুব সুন্দর সুবিধে। এবং এগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক স্ট্যাটাস পেয়ে যাবেন, এখানে হাজার হাজার স্ট্যাটাস আছে। তো এগুলোর মধ্যে আপনি একটা চয়েস করবেন এবং চয়েস করার এখানে যেটা ডাউনলোড করতে চান সেটাকে আপনি এখানে ক্লিক করবেন। এটা যদি আপনি বিজি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, বিজি চেঞ্জ। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এটা বিজি চেঞ্জ হয়ে যাবে এবং এখানে কালার চেঞ্জ হবে, এখানে শেয়ার করা হবে এবং এখানে এই লেখাটাকে এডিট করা হবে। তো আমি এখানে বিজি চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এটাই এখানে পারফেক্ট লাগছে, তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো চলে এসছে। তো লেখাগুলোকে আমি যদি কপি করতে চাই তাহলে এখানে কপি অপশানে ক্লিক করবেন এবং এই লেখাতে আপনি যদি আরও কিছু লিখতে চান তাহলে এখানে এডিট অপশানে ক্লিক করবেন এবং এটাকে আপনি শেয়ার করতে চাইলে শেয়ার অপশানে ক্লিক করবেন। তো আমি এটাকে কপি করতে চাই, কপি করে আমি স্ট্যাটাস তৈরি করব। তো তার জন্য আমি এটাকে কপি করে নিলাম, টেক্সট কপি হয়ে গেছে এবং আমি এখানে আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আপনার কাছে যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আছে তাহলে ভালো, না আছে তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়া যাক। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আমি অলরেডি চলে এসেছি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট আছে। তো আমি এই বিজিটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। তো আমি এখানে বিজিটা চেঞ্জ করে এখানে এটা ক্রপ অপশানে এখানে ক্রপ করে নেবেন আপনার যতটা প্রয়োজন। তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে এবং নিউ টেক্সট দেখতে পাচ্ছেন লেখা আছে, নিউ টেক্সটে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর এখানে একটা শো হবে। তো এখানে আপনারা এই যেটা কপি করেছিলেন সেটাকে এখানে পেস্ট করে দেবেন। তো আমি এটাকে চিপে ধরে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশনটা শো হয়ে গেছে। লেখাগুলো এখানে টেক্সটগুলো খুব সুন্দর হয়ে গেছে। এরকমভাবে আপনারা স্ট্যাটাস তৈরি করবেন। তারপরে এটাকে আপনি বোল্ড অথবা অন্য কিছু করতে চান, কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে কালার অপশানে ক্লিক করবেন এবং এখানে কালার দেওয়া আছে, কালারগুলো চেঞ্জ করে নেবেন। সাদাটাই ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টাইল আছে, এখানে ফন্ট আছে, এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড আছে। স্টকে যাব, স্টকে যাবো এখানে এটা ইনেবল করে দেবো। তারপরে এখানে রাইট বাটনে ক্লিক করবো। তারপরে এখানে শ্যাডোতে যাব, এটাকে ইনেবল করে দিয়ে এটা রাইট বাটনে ক্লিক করে তারপরে এখানে ইনার শ্যাডো, এখানে এটাকে ইনেবল করে দিয়ে এটাকে আপনারা যে কালারটা চুজ করবেন সেটাকে ক্লিক করবেন। তারপরে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 3D শ্যাডো। তো আমি 3D শ্যাডো করে দিলাম। তারপরে এখানে রিফ্লেক্স করে দিয়ে এখানে ইনেবল রাইট চিহ্ন দিয়ে তারপরে এটাকে আমরা সেভ করে দেবো। আর যদি এখানে আপনারা ওয়াটারমার্ক দিতে চান তাহলে এখানে টেক্সট বাটনে ক্লিক করে এই প্লাস বাটনে ক্লিক করবেন, তারপরে টেক্সট অপশানে ক্লিক করবেন, তারপরে নিউ টেক্সটে ডবল ট্যাপ করবেন এবং এখানে আপনারা সেই ওয়াটারমার্কটা দিয়ে দেবেন অথবা সেই লোগোটা আপনাদের আইডির। আমি আমার আইডির লোগো দিয়ে দিলাম। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে এখানে এটাকে যেখানে আপনারা বসাতে চান সেখানে বসিয়ে দেবেন। পরে আমরা এটাকে 3D করব, কালারটা আমরা এটাই থাকবে। এখানে ফন্টে গিয়ে এখানে স্টাইলে যাবো, এখানে আমরা বোল্ড করে নেবো, এটাকে বোল্ড করাবো। এখানে স্টকে গিয়ে এটাকে ইনেবল করে দিয়ে রাইট চিহ্ন শ্যাডো রাইট, তারপরে আমরা এখানে সোজা 3D শ্যাডোতে ক্লিক করে এখানে ইনেবল করে দেবো। তারপরে এখানে টেক্সট রিফ্লেক্সে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবো। তারপরে এখানে রাইট দেখতে পাচ্ছেন এখানে টেক্সটে ক্লিক করে এখানে রিফ্লেকশনে ক্লিক করে এখানে ইনেবল করার পর এটাকে আমরা একটা শো করছে, নিচে রিফ্লেক্সটা হয়ে যাচ্ছে। তো এটা খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা এরপরে এটাকে সেভ করে দেবো। সেভ করার জন্য আমরা কোথায় ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন আছে। তো আমরা এই অপশনটায় ক্লিক করবো। ওটা ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ, তারপরে এখানে দেখতে ডিফল্টে এখানে যাবেন, তারপরে এখানে ভেরি হাই করবেন, তারপরে সেভ টু গো গ্যালারি।
হয়ে গেল সেভ। তো এইরকমভাবে আপনারা চাইলে স্যাড অথবা লাভ অথবা ব্রেকআপ অনেক ধরনের স্ট্যাটাস আছে সেই অ্যাপ্লিকেশনে যাবেন এবং স্ট্যাটাসগুলো তৈরি করবেন। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনার প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন বাংলা স্ট্যাটাস। বাংলা স্ট্যাটাস তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি স্ট্যাটাস সেট অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখানে আপনারা একটু স্ক্রল করে চলে যাবেন। এখানে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, এখানে সেগুলোতে আপনাদের স্ট্যাটাস দেওয়া থাকবে।